জসিমউদ্দিন। কখনো প্রতিবাদের, কখনো বিজয়ের, কখনো বা আনন্দমানেই লাল সবুজ। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে থাকা সবুজ আর ৩০ লাখ শহীদের রক্তের প্রতীক লাল সবুজের পতাকা। কিন্তু ৯ মাসের যুদ্ধে পাওয়া এই পতাকা যেন হারাতে বসেছে তার মর্যাদা। চন্দ্রিমা উদ্যানে ফুলের দোকানে পতাকা ব্যবহার হচ্ছে সামিয়ানা হিসেবে। রাষ্ট্রীয় বিশেষ দিনে এই পতাকা ওড়ে সগৌরবে, কিন্তু এখানে তার ব্যবহার রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। এটা আমার বাসায়ও ব্যবহার করি, মানে কোনো ফেব্রুয়ারি আসলে আমি ব্যবহার করি এটা। তাহলে যে জিনিসটা বাসায় পড়েছিল আমি নিয়ে আসছি, যে এটা আমার দোকানের উপরে কিছুটা ছাতি অবস্থায় থাকে। ৩ মাস আগে বিজয় দিবসে ওড়ানো হয়েছিল এই পতাকাটি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছিন্ন ভিন্ন জাতীয় পতাকা, বিবর্ণ পতাকার রং, ধুলোয় ধূসর এই পতাকাটি দেখে কে বলবে এর জন্য হারাতে হয়েছে লক্ষ প্রাণ? বিধিমালা অনুযায়ী পতাকার মাপ হতে হবে 10:6। লাল বৃত্তের ব্যাসার্ধে দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। তবে লাল বৃত্ত সবুজ জমিনের একেবারে কেন্দ্রে থাকবে না। চাইলেই যে কোনো সময় যে কোনোভাবেই পতাকা উড়ানো আইনগত দণ্ডনীয়। এই পতাকাটা আমার এই পাশের দোকান ছিল, কম্পিউটারের দোকান, এরা 16 ডিসেম্বরে পতাকাটা ঝোলাইছিল। এবং পতাকা আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই জন্য পতাকাটা টানাইছি, এখন আমরা নামাই নাই। পতাকা ব্যবহারে এসব বিধিভঙ্গ করলে সর্বোচ্চ 1 বছরের জেল বা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। মুখে এঁকে, মাথায় বেঁধে বা এভাবে ঘর সাজিয়ে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে। জাতীয় পতাকার এ ধরনের ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ হলেও এর মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে সাধারণ জনগণের দেশপ্রেম। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।